বন্ধুরা, আপনারা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে রাজবাড়ী নুরা পাগলা লাশ। এই নুরা পাগলার লাশ গতকাল বাংলাদেশে তৌহিদি জনতা তার লাশটি কবর থেকে তুলে নেয়। কারণ হচ্ছে তিনি নিজেকে ইমাম মেহেদী দাবি করেন এবং বিভিন্ন ধর্মবিরোধী কথা বলেন এবং তার কবরটাকে মক্কা শরীফের কাবার মতো স্থান তৈরি করেন এবং চারিদিকে গিলাপের মতো ডিজাইন তৈরি করেন তার সমর্থকরা। তো এটা স্থানীয়রা বাধা দেয়। বাধা দেওয়ার পরে তারা বাধা মানে না। স্থানীয়রা যারা আসলো তারা বলতেছিল কবরটাকে সমান করে দেওয়ার জন্য, তো তারা এটা মানবে না। তো এটা নিয়ে কিছুদিন যাবৎ থমথমে অবস্থায় ছিল রাজবাড়ী। তো প্রশাসনকে জানানো হয়, প্রশাসন তাদেরকে বলে নর্মাল কবর দেওয়ার জন্য। তো এটা তারা মানে না। তারা আস্তে আস্তে কবরটা অনেক বড় উঁচু করে। তো এটা তৌহিদি জনতা মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে শুক্রবার জুম্মার নামাজের শেষে সকলে মিলে নুরা পাগলার বাড়িতে হামলা করে এবং ভাঙচুর সৃষ্টি করে এবং দফা দফায় দুনো পক্ষে লড়াই শুরু হয়। লড়াইয়ের মাধ্যমে দুইজন লোক মারা যায়। দুইজন লোক মারা যাওয়ার পর তখন এটাকে নিয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। পুরা দিন যাবৎ তাদের ঝগড়া চলে। লাস্ট মুহূর্তে জনতা ক্ষুব্ধ হয়ে তাদের লাশটাকে কবর থেকে তুলে নেয়। সবাই মিলে টেনে হেসড়ে, তার লাশটা ছিল বাক্সর ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। টেনে হেসড়ে তুলে নেয়, রশি দিয়ে বেঁধে রাস্তার ভিতরে নিয়ে যায়। রাস্তার ভিতরে নিয়ে জনতা তার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে বাংলাদেশে বহুত আলোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দুনো পক্ষই তুমুল উত্তেজনা চলতেছে। তো আমরা এখন এটা নিয়ে কী বলবো, আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যেহেতু যদি সে অপরাধী হয়ে থাকে তো অবশ্যই তার অপরাধী শাস্তি তিনি পেতে পারেন, তবে মরদেহ লাশ উঠিয়ে নেওয়াটা এটা মনে হচ্ছে কাম্য না। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। বিদেশি মাটিতে সব তো কষ্ট হয়েছে ফাঁক করে খাওয়া। এই দেখেন সাহেব একজন আইসে জায়গা, ওই জায়গার গিরি সাহেব একজন আইসেন জায়গা, লঙ্গিটা খুইলা দুলা বাদ বইতে কইছি, হ্যাঁ দুলা বাতও বহানা আলার গারা হালা।